দর্শক আসসালামু আলাইকুম। এগেইন কিন্তু চলে এসেছি সেই বান্দরবনের ঐতিহ্যবাহী বগালেকে। কয় টাকা এটা? হ্যাঁ, চান্দার গাড়ি নিয়ে কিন্তু আবারও চলে আসছে। এই যে আমাদের হাবিব ভাই রয়েছে পেছনে, কামরুল ভাই, প্রবীর দাদা, মাসুদ। গাড়ি কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে বান্দরবান টু ক্যাক্সাস বাজার। পিছনে গাইসরা রয়েছে। আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছি গাইস? আমাদের এই যে গাড়ি দুটো একবারে ব্র্যান্ড নিউ 22-এর মডেল গাড়ি দুটো রেডি হয়ে গিয়েছে। রাজাপুর স্টেশনের এখানে চা খাই দাই শুরু হয়েছে। প্রথম জার্নিতে চা পান হচ্ছে। চা পান শেষে আমরা আবার সফর স্টার্ট করব। ফেরিতে সবাই উঠে পড়েছে, এখন একটু হাঁটাহাঁটি করছে নিচে। গাড়ি চলে যাবে বান্দরবানের উদ্দেশ্যে। গাইজ ফেরির লোকজন সবাই উঠে পড়ছে, ফেরির লোকজন আরো। গাইজ আমাদের এখন যাত্রাপথে নূরজাহান হোটেলে গাড়ি আমাদের যাত্রা বিরতি দিয়েছে। এখন যাত্রা বিরতি এইমাত্র শুরু করলাম। এখন হোটেল নূরজাহানে কিছু খাওয়া দাওয়া হবে। খানা দানা শুরু হয়ে গেল। একবারে বিফ খিচুড়ি এবং চিকেন খিচুড়ি, যে যেটা খায় তাকে সেটাই দেওয়া হচ্ছে। সুন্দর একটা পরিবেশে নূরজাহান হোটেলে খানা দানা। সকালবেলা আমরা বান্দরবনে পৌঁছে গিয়েছি। আমরা এখন এই যে এখানে যে যাত্রী সেবা যে কেন্দ্রটা রয়েছে, এখান থেকে আমরা একটি জিপ ভাড়া করে নিয়েছি 17,000 টাকা দিয়ে। একজন এক্সট্রা রয়েছে, এই জন্য তাকে 1,500 টাকা বেশি দিতে হবে, যেমন 14 জন। চলে যাব আমরা এখন বগালেক রুমা। এই যে গাইজ আমরা এখন ট্যুর পার্টনার লোকজন নিয়ে সব রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন যাব রুমা। রুমা থেকে বগালেক, বগালেক থেকে আমরা চলে যাব একবারে কাউকারাডাং। দেখতেই পাচ্ছেন টানেলের ওপারে কিন্তু কুয়াশা, মেঘ ভেদ করে এখন আমরা পার হব। তৃতীয়বারের মতো চলে আসলাম রুমায়। রুমা থেকে আমরা এখন চলে যাব বগালেকে। বগালেকে আজকে রাত্রি যাপন করব এবং সেখান থেকে আমরা চলে যাব কালকে কাউকারাডাং। এখানে আসতে আমার খুব ভালো লাগে। পাহাড় বেশ মজার একটি জায়গা, যেখানে আসলে অবশ্যই ব্যাপক মজা হয় এবং মনের যে প্রশান্তি সেটা ফিরে পাওয়া যায় এই বগালেকে পাহাড়ে আসলে। কত বড় জাম্বুরা! আমাদের এলাকায় এই মাল নাই। আমার চেয়ে বড় মালের দাম কয়টা জানেন? মাত্র 100 টাকা। হাবি জিনিস, বিশাল বড় জাম্বুরা। সেই বলে মিষ্টি বলে, কমলা লেবুর মতো স্বাদ বলে। এই মালটা নিলে আমার ডাবের পানি খেলাম 1.5 লিটারটা পানি। আমি আর মাসুদ খেলাম 1.5 লিটার করি। এই দেন মাল ফ্রেশ। এটি চাল, এটি কত বড় দেখেন, কি কত বড় দেখেন, বিশাল হাবি জিনিস। রুমা বাজার দিয়ে আমরা এখন পার হচ্ছে। আমাদের গাইড যান, ওটা করে নিয়ে আসেন। টিমটা দেখোই, টিমটা আছে কথা কই। যে ভিড় আজকে মানে হাট, ব্যাপক ভিড় হয়েছে দেখতেই পাচ্ছি। অনেক লোকজন এখন রয়েছে। রুমার আজকে লোকাল হাট। এই লোকাল হাটে অনেক পাহাড়ি সরঞ্জাম পাওয়া যাবে, পাহাড়ি খাবার দাবার, যেগুলো পাহাড়ি শাক সবজি রয়েছে এগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। বিভিন্ন ধরনের পাহাড়ি জিনিসপত্র এখানটায় পাওয়া যাচ্ছে। পাহাড়িরা যারা রয়েছে তারা কিন্তু এখানে পাহাড়ি ফলমূল থেকে শুরু করে পাহাড়ি সবজি সবকিছু নিয়ে আসছে এখানে। কিন্তু আজকে এসে হাট পাইলাম,
হাট তো এর আগে কখনোই পাই নাই, এই আজকে এসে হাটটা পেলাম, বেশ ভালোই লাগছে হাটে দেখতে পেরে। বিভিন্ন ধরনের এখানে শাকসবজি উঠেছে, পাহাড়ি লোকজন রয়েছে, পাহাড়িরা সবাই বেচা কেনা করছে বিভিন্ন ধরনের হাটের যেই পাহাড়ি যেই ফল সেগুলো। এই জাম্বুরাগুলো দেখেন কত বড় বড় জাম্বুরা, বিশাল বিশাল জাম্বুরা এখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পাহাড়ি ফল কিন্তু এখানে তারা বিক্রি করছে। বেশ বড়ই কিন্তু পাহাড়ি ফল। আজকে সোমবারে মেবি এখানে হাট বসে। বড় বড় পেঁপে, তামাক পাতা সব কিছুই কিন্তু এখানে রয়েছে। রুমা বাজার পার হয়ে কিন্তু আমরা এখন চলে যাব বগালেকের উদ্দেশ্যে। বগালেক গিয়ে আমরা রুম নিয়ে নেব, তারপরে আগামীকাল থেকে যাবো কেওক্রাডাঙ্গায়। এই যে আমাদের দেখতে পাচ্ছেন গাড়িতে সবাই উঠে পড়েছে, আমরা এখন রওনা দিয়ে দিব। পাহাড়ি ফল, পাহাড়ি পেঁপে কেটে খাচ্ছি, আরও কিছু খেলাম, ফল ফ্রুটস খেলাম। বেশ দারুণ কিন্তু এখানটায় পাহাড়ি জিনিস খেতে অনেক মজা, ফলগুলো আরো বেশি টেস্ট। আমি এটা ছোটকাল থেকে করতেছি। ছোটকাল থেকে করতেছেন? যখন কথা বলা শিখিনি তখন থেকে শিখছি। আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল যে কামাই করে খা, তারপর থেকে এটা করি। গুলিস্তানে বিক্রি করছেন আগে? হ্যাঁ, গুলিস্তানে না, খানজানের বাজারে। তারপর পাশে উনি কে? আমরা এই যে পেঁপেটা নিয়ে নিলাম, হাইব্রিড নাকি জানি না, দেশি, অনেক স্বাদ হবে পেঁপেটা বলছিলেন এখানকার যারা রয়েছেন তারা। বেশ দারুণ একটা পেঁপে, খুবই দারুণ পেঁপেটা। আই থিঙ্ক সো। কত করে নেবে পেঁপেটা? কত নেওয়া হলে এই পেঁপেটা দিদি? কয় টাকা এটা? হ্যাঁ, ডাউনহিল সবাই সাবধান, আনন্দ গ্রহণ যেন আনন্দের সাথে আমরা করতে পারি। সবাই সাবধানে ধরে রাখি, লাভ নাই। অপরূপ দৃশ্য আমরা এখন সেই ভয়ঙ্কর বগালেকের লাস্ট ঢাল উঠবো, যেটা কিনা বাইক দিয়ে উঠতে গেলে আরো বেগ পেতে হয়, যেটা বিশাল বড় একবারে খাড়া ঢাল। ঢালটা উঠে যেই আমরা চলে যাব সেই বগালেক। টান বোঝা যাচ্ছে না কি ঢাল, নাকি মনে হচ্ছে পিছনের দিকে গড়ে যাচ্ছি। ব্যাপক ঢাল, ব্যাপক সর্বোচ্চ ঢাল এটি। এই ঢাল উঠতে যে অনেকেরই ক্লাস প্লেট শেষ হয়ে যায়, কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে। একটু ঝোঁক রাখতে হবে, দেখাই যদি পেছন দিকে দেখেন কি ঢাল নেমে গেছে, একবারে ফুল, একবারে লাস্ট ঢাল এটা। ওরে বাপ রে বাপ! এবং যা উঠতেছি না, একবারে গাড়ির দম উঠে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। যারা বাইকার রয়েছে তারা ফেরত আসছে, তারা বাড়িতে যাচ্ছে। আমি এই যে এই ঢালে আমি আর এইটা কোপ খাবির লাগেছিলাম, এই ঢালেই বিপদে পড়েছিলাম হাবিব ভাই। এই ঢালে আর গাড়ি ওঠে নাই আমার, লাস্টে নেমে তোলা লাগছে। একবার ঢাল তো দেখছো না, কড়া ঢাল। আরো একটা কড়া ঢাল আছে সামনে, আরো বিশাল বিশাল কড়া ঢাল, সবই কড়া ঢাল। গাইস, চাঁদের গাড়ি নিয়ে কিন্তু চলে আসছি। চাঁদের গাড়ি নিয়ে কিন্তু আবারও চলে আসছে। এই যে আমাদের হাবিব ভাই রয়েছে পেছনে, কামরুল ভাই, প্রবীর দাদা, মাসুদ, এই যে পেছনে কিন্তু চলে আসছি কিন্তু আমরা। এই যে দেখুন, আমরা এই আবার চলে আসছি চাঁদের গাড়ি নিয়ে। এই কাটা পাহাড়, এটি দেখুন, এটি সেই বিখ্যাত ছবি তোলার পয়েন্ট কাটা পাহাড়। বেশ দারুণ কিন্তু এখানটায় এসে ছবি তুলবো বিকালে এখানে, এবং এখানে 4G নেটওয়ার্ক পায়। বগালেকে চলে আসছি, আজকের ওয়েদারটা বেশ ভালো। এই যে বগালেক আমাদের সেই ফাইনালি আবার তৃতীয়বারের মতো বগালেক চলে আসছি।
আরেকটা জিনিস দেখাই, এখন দেখবেন বগালের উপরে মেঘ, প্রচুর মেঘ চলে আসছে, বেশ দারুণ। কিন্তু এখানে একটা ভালো ভিউ কিন্তু এখানটায় আমরা পাচ্ছি। এখন আমরা রুম নেব, বগালে গিয়ে রুম নিয়ে আমরা এখন গোসল টোসল করে নেব, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নিব। পাহাড়ে মেলা লোক দেখতেছি, বাহ বেশ দারুণ। তৃতীয়বারের মতো বগালে স্নান করতেছি, তৃতীয়বার বগালে। মাঝে মধ্যে আমি সময় পাইলে চলে আসি, একবার, দুইবার, তিনবার, 3 মাসে 3বার আসছি বগালে। আপনার থেকে পার্বত্য অঞ্চলে আসছি, আমরা এখন অবস্থান করছি বগালেকে। আমাদের সাংবাদিক ইউনিয়নের এই আনন্দ সফর সফল হোক, সবার কাছে দোয়া চাই। সুন্দর ভিডিও সুদা করি মানে ওটা ফ্রেমটা জুমের একটু দেখি বসতে চাও না তুমি? কি পোল্ট্রি নাকি অঞ্চলে? পোল্ট্রি। অনেক লোকজন এই জায়গা। সবাই হাই বাই দাও। হাই গাইস, ওকে আচ্ছা আমরা ওই এই আইডি ফেসবুক আউট করতাম। দর্শক আসসালামু আলাইকুম, এগেইন কিন্তু চলে এসেছি সেই বান্দরবনের ঐতিহ্যবাহী বগালেকে। বর্তমানে অবস্থান করছি বগালেকের কাটা পাহাড়ে। আমরা এসেছি প্রায় দুপুরে, দেখতেই পাচ্ছেন এটা বগালেকের সেই কাটা পাহাড়, ভাইরাল জায়গা। এখানে সেই বাংলার লাদাখ বলা হয়। এখানে আমরা মোট 14 জন এসেছি। আমাদের গাইড হাবিব ভাই রয়েছে আমাদের সাথে। আমরা কালকে সকালে কেওক্রাডাঙ্গা যাব। এইখানে সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, এখানে একটু নেট পাওয়া যায় জন্য নেট চালাইতে আসছি, আর বেশ কিছু ছবি উঠবো এই জন্য এখানে আসছি। সরাসরি কালকে সকালবেলা আমরা চলে যাব চাঁদের গাড়ি নিয়ে একবারে কেওক্রাডাঙ্গা। বগালেক আসলে আমি কখনোই রাতের ভিউ মিস করি না। রাতের ভিউটা বেশ দারুণ লাগে। এখানে আশেপাশে দোকানপাটগুলো বেশ সুন্দরভাবে এখানে ফুটে তুলেছে এবং পরিবেশটাও খুবই ভালো। বাইকগুলো পার্কিং করে রেখেছে বাইরে। এটা আর্মির সেই কটেজ, বেশ দারুণ লাগে। ঝিঝি পোকার শব্দ, ব্যাঙের শব্দ, বিভিন্ন পোকার শব্দ আসতেছে, শুনতে পাচ্ছেন হয়তো। বগালেকে বসে অরিজিনাল পেঁপে খাচ্ছি। রাকিব হাসনাত আছে, আমার মামা, শ্রদ্ধেয় মামা নেওয়াজ মামা আছে, মাসুদ আছে এবং হাবিব ভাই আছে। দেখুন দেশি পেঁপে যাকে বলে, কালারটা কি জোশ, এটাই খাবো আমরা এখন। অসাধারণ হবে ইনশাআল্লাহ, আশা করছি। শান্তি।